সেরা সেরা জায়গা দিয়ে যাচ্ছে। দেখো সব ইয়াকের চামড়া, এই দেখো ইয়াকের চামড়া এগুলো, বুঝলে? লোকাল গিফট সব। ও সেরা সেরা সেরা, মাইন্ড ব্লোয়িং। দেখো জমসম এয়ারপোর্ট, এটা রানওয়ে, এখান দিয়ে প্লেন ওঠানামা করে। গুড মর্নিং ফ্রম লেটে মুস্তাং। গুড মর্নিং। আমরা এখন এখান থেকে গিয়ার আপ হয়ে গেছি, জাস্ট ব্রেকফাস্ট করব, করে বেরিয়ে যাব। সব বাইক চাবি অন করে দেওয়া হয়েছে, একটু গরম হোক। তো আমরা জাস্ট ব্রেকফাস্ট করব। আমরা ছিলাম হচ্ছে সিউ লজে লেতেতে। তো এখান থেকে এখন যাব সোজা মুক্তিনাথ, দর্শন করব তার ভগবানের, দিয়ে ওখান থেকে হয়তো আমরা আবার রিটার্ন করব পোকরা। তো চলো এই জার্নিটা আজকের কতটা কি হচ্ছে না হচ্ছে রাস্তায় সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের ওয়েদারটা দেখো, এখন এক চলছে কিছুটা এইরকম, দেখো বাকি বাইরে। এই যে হোটেল সিউ লজ, বড় ভাই ছোট ভাই দুই ভাই আছে। ওয়েদারটা দেখো বাইরের, খালি ঠান্ডা কুয়াশা পুরো। তো চলো আর দেরি না করে, এমনি লেট হয়ে গেছে, আর দেরি না করে ফটফট করে বেরোনো যাক। বাইকের অবস্থাও কিছুটা এইরকম যাচ্ছে, তাই অবস্থা। তো চলো রাস্তায় দেখা হচ্ছে একবারে, নিজেকে দেখি। হ্যাঁ ঠিক আছে, আমাদের আজকে যাত্রা শুরু হলো। স্যাব ভাই গাড়িতে উঠছে, আমিও गाड़ी स्टार्ट दिलाम। जय शिव शंभु जय तारा। दुल्ला भाई भी उधर रेडी हुआ है, दुल्ला भाई भी भगा रहा है। जय शिव शंभु, बाय बाय। जय शिव शंभु। আমরা এখন বেরোলাম হচ্ছে জমসমের উদ্দেশ্যে। জমসম 20 কিলোমিটার এখান থেকে। দেন আমরা ওখান থেকে মুক্তিনাথের উদ্দেশ্যে রওনা দেব। ও ভগবান, তোমার কাছে আসছি। নতুন বাইকটা অনেক কষ্ট করে কিনে রাইড করে তোমার কাছে যাচ্ছি। চলো, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে বলতে বলতে। এটা আলাদা স্যাটিসফাই, এটা এত অফরোড করে এত কিছু করে এসে নিজের তোমার দর্শনে যাচ্ছি, এটা একটা আলাদা স্যাটিসফাইড। বাইরের ওয়েদার দেখো, পরিবেশ দেখো কত সুন্দর। কি করছি না করছি ভাবো। একটা রাইডকে ভালোবাসি বলে কি করি, পাগল হয়ে যাই, পাগল। এইসবের জন্যই তো বেঁচে থাকা। ও কোথা দিয়ে যাচ্ছি দেখো এখন, মাই গুডনেস। দারুণ, ফাটাফাটি ফাটাফাটি। দেখো কোথা দিয়ে যাচ্ছি। প্যাটি তুই আছিস বলে ভাই, তোর জন্য আজকে আমি সাকসেস করতে পারছি রাইডটা, শুধুমাত্র তোর জন্য। শুধুমাত্র তোর জন্য পসিবল হচ্ছে আজকের এই রাইডটা। তুই ভাই এইভাবে চল আমার সাথে, তোকে আরো অনেক জায়গায় ঘোরাবো, আরো অনেক জায়গায়। দাঁড়া না, তোকে নিয়ে আপার মাস্তানও করবো, একটুখানি ব্যাপারটা গুছিয়ে নি। আপার মাস্তান করবো, মানাং করবো, সব করবো তোকে নিয়ে। দাঁড়িয়ে যা খালি। উফ, নিচে দেখো কি সুন্দর লাগছে। মানে এই জায়গাটা না হচ্ছে পুরো কোল্ড ডেজার্ট এরিয়া। মানে এখানে বৃষ্টি খুব একটা হয় না যা শুনলাম, মানে এরকম শুকা শুকাই থাকে। আর ঠান্ডা পুরো হাড় ফাটিয়ে দেবে, মানে চামড়া মামড়া চিরে রক্ত বার করে দেওয়ার মতো। এটা কোল্ড ডেজার্ট এরিয়া আর কি। যেমন হট ডেজার্ট আছে, মানে মরুভূমি টাইপ, এটা হচ্ছে কোল্ড ডেজার্ট। এটা কিন্তু একটা নদী, দেখো
কি অবস্থা নদীটা, জল না পেয়ে শুকিয়ে শুকিয়ে কি হচ্ছে নদীটা দেখো। ইস, যা তা অবস্থা গো নদীটার। আর এই পাহাড়গুলো দেখো, মানে কোল্ড ডেজার্ট হলে কি হয়েছে, মানে এত সুন্দর লাগছে কালারটা। মানে লাদাখেও কিন্তু এরকমই কালার, মানে এইটা, মানে এই নেপালটা তুমি যদি বলো তাহলে লাদাখ আর হচ্ছে স্পিতির পুরো মিক্সন, দুটো মিক্স করা আছে এর মধ্যে, পুরো লাদাখ আর স্পিতি। অসাধারণ অসাধারণ, এত সুন্দর কি বলবো তোমাকে, অসাধারণ একটা ভিউ। ও হো মাই গড, ও কোথায় চলে গেছে দেখো সেজন। ও এখন টানতে হবে বস, আমরা অলরেডি লেটে আছি। চলো কোনো ব্যাপার না, ঠিক পৌঁছে যাবো। মনের যদি ইচ্ছা থাকে পৌঁছে তো যাবোই বস। ভাগ্যিস আমি থার্মালটা ভিতরে পরে নিয়েছিলাম, আপার লোয়ারের সেটটা, বলে এতক্ষণে সেটে যেতাম পুরো, যা ঠান্ডা হাওয়া গাড়ি চালাতে লাগবে। এখন কিচ্ছু মনে হচ্ছে না। আগে উইন্টার লাইনের ভিতরে, গ্লাভসের ভিতরে, তার উপরে গ্লাভস পরেছি, আর বডিতে হচ্ছে আর প্যান্টটাও পরে নিয়েছি থার্মাল সেট, পুরো আপার লোয়ার ডিকাটলন থেকে নিয়ে এসেছিলাম, তো ওটাই পরে নিয়েছি পুরো। মানে নেপালের উদ্দেশ্যে কিনেছিলাম হচ্ছে দাওয়াই পানির উদ্দেশ্যে, আমার হোমস্টের জন্য, যে খুব ঠান্ডা ওখানে থাকে, ওইটা পরে কাজ বাজ করা যাবে। তো যাই হোক, ওখানে লাগেনি, ভগবানের এখানে কাজে লেগে গেল। ঠিক লাগবে তো কোথাও একটা না কোথাও কাজে। ও স্যাট না আমার, ও ড্রিম রাইড নেপাল মুস্তাং, আপার মুস্তাংও করবো আমি, কথা দিলাম তোমাদেরকে। একটু দাঁড়িয়ে যাবো, আপার মুস্তাংও করবো, জমসম 20 কিলোমিটার। আর ম্যাক্সিমাম টাইমে যখন রাইড স্টার্ট করি, হয় নামা শঙ্করা, নইলে দেবা দেবা, এই গানটা আমি শুনবো, এটা মাস্ট আমার। কি লাগছে দেখো বস, স্নো ক্যাপ মাউন্টেনটা কখন দেখতে পারবো সেই আশায় রয়েছি। মাই গুডনেস, স্নো ক্যাপ মাউন্টেন ইজ হিয়ার। এখান দিয়ে মাঝে মধ্যে ল্যান্ডস্লাইড হয়। ও হো হো হো, কি রাস্তা, কি রাস্তা, দারুণ দারুণ রাস্তা দেখো গাইস, আর দু সাইডে পাহাড়টা দেখো। ও ওই দেখো স্নো ক্যাপ মাউন্টেন, ওই দেখো ওই দেখো, ওই যে উপরে, ওই যে উপরে, ওই যে হ্যাঁ। ও কি লাগছে বস, ওই যে পুরো ফ্রেশ স্নো পড়েছে, মনে হয় বোঝাই যাচ্ছে। ভাই শুধু দেখতে থাকো, জায়গাটা ফিল করতে থাকো, আর কিচ্ছু না। এত কথা আমার শুনে কি করবে, শুধু ভিউ গুলো দেখো খালি, আর কিচ্ছু দেখতে হবে না। স্নোক্যাপ মাউন্টেনটা যা দেখিয়ে দিল, অসাধারণ। দেখো নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আবার একটা অফরোড স্টার্ট হয়েছে। দাদাকে দেখে নিয়েছি আমি, অফরোডটা করছে যে এই স্টার্ট হয়ে গেল। এই কিনে চলছি, এই যে অফরোড রাস্তা আবার স্টার্ট হয়ে গেল। মানে এটা স্টার্ট হচ্ছে, মানে অফরোড রাস্তাই বেশি, পিচের রাস্তা খুব কম, টার্মাক রাস্তা পাচ্ছি না, সব এরকম। বুঝলি তো, রাস্তা দেখো পুরো দাঁড়িয়ে চালাতে হচ্ছে। ও হো হো হো, আবার একটু টার্মাক রাস্তা পেলাম এখন, জানি না আবার কতটা থাকবে। আবার তো মনে হচ্ছে দূরের রাস্তা স্টার্ট আছে। কোথায় টার্মাক রাস্তা, এটা পাথরের রাস্তা,
টার্নার রাস্তা কোথায় পেলাম? একটুখানি পিচ দেখিয়ে মনে হয় সব আপেল গাছ, দুধারে আমার আপেল গাছ, আমি আপেল গাছের মাঝখান থেকে যাচ্ছি, পুরো আপেল গাছ সাইডে সব। এগুলো যা দেখছো সব কোল্ড ডেজার্টে এরকম হয়েছে, সব আপেল গাছ কিন্তু। মানে নেপাল তুমি আমাকে কি দিচ্ছ তুমি নিজেও জানো না। মারফা অ্যাপেল ল্যান্ড এটা জায়গাটা, এটা মারফা অ্যাপেল ল্যান্ড। ও কি ফিলিংস গাইস, বুঝে শুনে চালাতে হবে, পুরো পাথরের রাস্তা তো, তাড়াহুড়ো করলে হবে না এরকমভাবে ঘুষের মতন। আছাড় খাবো এক্ষুনি। কিছু বলতে চাইছে? কি নাম? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, চালু আছে। চলো, এই গ্রামটা আমাদের ঘোরাবে বলেই দুল্লা ভাই বললো এই রাস্তা দিয়ে যেতে, গিয়ে ওখানে আগে গিয়ে আমরা মিলবো। দেখো আপেল গাছ, দেখো সব আপেল গাছ, হোটেল শোনা গেছে, দেখো সব আপেল গাছ সব। দেখো কোথা দিয়ে ঢুকছি আমরা বাইক নিয়ে। কোথা দিয়ে যাচ্ছি দেখো, ও কি সুন্দর ভাই, কি সুন্দর দেখো কোথা দিয়ে যাচ্ছি আমরা। দেখো সেরা সেরা জায়গা দিয়ে যাচ্ছে, দেখো সব ইয়াকের চামড়া, এই দেখো ইয়াকের চামড়া এগুলো, বুঝলে? চাষিদের লোকাল গিফট সব, ও সেরা সেরা সেরা, মাইন্ড ব্লোয়িং, এক কথায় অনবদ্য যাকে বলে। নমস্তে, এক কথায় মাইন্ড ব্লোয়িং। ও দেখছো তো কি সুন্দর, মানে এত সুন্দর ঘরগুলো ওইভাবে বানানো, ও মাই গড, সেরা সব ইয়াকের চামড়া, এগুলো ছুটবে না। দেখো না সব এই যে লোকাল উলেন ফুলেনের সব ইয়ে, নেপালের ভিতর দিয়ে যাচ্ছে একটা, অত্যন্ত একটা ভিতর দিয়ে আমরা বেরোচ্ছি। বাই বাই। ঠিক আছে, কোথা দিয়ে যাচ্ছি এগুলো দেখানো, বাই বাই, এগুলো দেখানোর জন্যই তো আসা। দেখো জলের কালারটা দেখো, কত স্বচ্ছ জল, আর কোথা দিয়ে যাচ্ছি দেখো আমরা ইচ্ছা করে। ওফ হোয়াট আ সুপার লোকেশনস ম্যান। ওফ আপেল গাছ ডান দিকে, ওফ আবার সেই গেট দিয়ে বেরোতে হবে আমাদের। ওফ এটাই সব থেকে দারুণ লাগছে। আহা হা হা হা, জিও জিও জিও, সেরা সেরা, এত সুন্দর একটা জায়গা থেকে বার করলো দুল্লা ভাই, থ্যাংক ইউ সো মাচ। তুমি এত সুন্দর একটা জায়গা আমাদের গিফট করলে, যে যাও ঘুরে এসে এদিকে জয়েন করো। দুল্লা ভাই এসে দাঁড়িয়ে রয়েছে, ওই দেখো, চিন্তা করো কি অবস্থা, মানে লোকটা আমাদের আছে বলে আমরা কি না কি পাচ্ছি, সত্যি কথা, সেরা সেরা। থ্যাংক ইউ দুল্লা ভাই, থ্যাংক ইউ সো মাচ, নাইস, অসাধারণ লাগলো, হ্যাঁ বিউটিফুল ছিল। হেভি ছিল, হেভি, থ্যাংক ইউ বললাম ওনাকে, কেন উনি জানে বলেই আমাদেরকে সাজেস্ট করলো।
তাই আমরা গেলাম। ধুলাচ্ছন্ন রাস্তা, রাস্তা দেখো, রাস্তা কিছু নেই বলতেই পারো, বিশ্বাস করো। মানে আমার খুব গরম লাগছে এবারে, মারাত্মক গরম লাগছে, মারাত্মক। কিন্তু খুললে আবার ঠান্ডা লাগবে মারাত্মক, এটাও জানি। কিছু করার নেই, আমি দুটোর মাঝখানে আছি। রাস্তা দেখেছো কোথা দিয়ে যাচ্ছি, মাই গড আমার, ওরে মা কোথা দিয়ে যাও, বেশ কোথা দিয়ে যাচ্ছি সব। এটা রাস্তা হতে পারে না। ওহ দেখো, সকাল থেকে এত দাঁড়াচ্ছি না, ও পা ব্যথা করছে, আর দাঁড়ানো যাচ্ছে না। একটু বসি, নাড়ি ভুড়ি যা চটকানোর চটকাবে, একটুখানি চটকে নিক। ও হাতের ওপর প্রেশার পড়ে, প্লাস পায়ের ওপরে পড়ি, আর কি করার কোনো জায়গা নেই বস। ও একটু বসে নি, তার মধ্যে কথা বলছি কনস্ট্যান্ট, ওখানে একটা দমের ঘাটতি, প্লাস এদিকে বাইক চালাচ্ছি যে সেটার একটা শরীরের ক্যালোরি বার্ন হচ্ছে। ও মাই গড, সব মিলিয়ে পুরো ওয়াও লাগতেছে আমার এখন, পুরো ওয়াও। ও মাই গড, আর নেওয়া যাবে না এটা বসে, এ রাস্তায় বসে নেওয়া যাবে না। কি রাস্তা, ভিউটা দেখো গাইস, ভিউটা দেখো খালি। গরুর পাল আসছে ব্রিজ দিয়ে, তাই দাঁড়িয়ে গেলাম, একটু সাইড চেপে দাঁড়াই, নাহলে কখন দিয়ে দেবে চুমু, কি দরকার আছে। সেরা সেরা, সেরা। সেরা অসাধারণ, মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স, পুরো ওয়াও ভিউ, ওয়াও যাকে বলে এক কথায়, পুরো ওয়াও ভিউ। আর রাস্তা, ও কি সিনিক বিউটি মাইনি, যতটা রাস্তা খারাপ, এখানটাতে দেখো ভাই, যতটা রাস্তা খারাপ ততটা জায়গাটা সুন্দর, ততটা ভিউ সুন্দর। রাস্তা খারাপ তো ইটস আ পার্ট অফ আর রাইড, অফ রোডই তো করতে এসছি, কিন্তু ভিউ দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি ভাই, মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি যাকে বলে। পুরো দিলই আমাকে অনম্বর করে ভাসিয়ে নিল। এই যে ইয়ে ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ আর কি যেটা বলবো। আর রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছ, নিচে নদী বয়ে যাচ্ছে, আর রাস্তা তো খুবই সাংঘাতিক আর খুবই অভদ্র আছে। কাজ চলছে, কবে ঠিক হবে এখন, কোনো কবে হবে তো এখনো ঠিক আছে। আমার একটু ভালো রাস্তা, আই থিঙ্ক বাবা, না না পাথরের রাস্তা। তো চলো দেখাই আবার কিছুটা পর এগিয়ে কিরকম কি পাই না পাই। দেখো মাউন্টেনটা, আর নিচে পুরো আপেল গাছ। এখন সব পুরো কোল্ড ডেজার্ট চলছিল বলে সব পাতা পাতা ঝরে গেছে, আবার সময় আসলে সব পাতা গজিয়ে ওখানে একদম। নেপালের আপেলও কিন্তু বিখ্যাত, নেপালের যেমনি কফি বিখ্যাত তেমনি কিন্তু আপেলও বিখ্যাত নেপালের। আর এইরকম পাহাড় ম্যাক্সিমাম সব, মানে এটা পুরো না লাদাখ আর মনে হয় স্পিতির কম্বিনেশন নেপাল, পুরো ওরকম সেম পাহাড়গুলো। দেখো
কি সুন্দর লাগছে জায়গাটা। এখানে নেচার ফটোগ্রাফি হচ্ছে, দাদা করছে নেচার ফটোগ্রাফি। আর এই যে প্যাটি, আর হচ্ছে বিস্ট দৌড়চ্ছে, দুটোই দৌড়চ্ছে। কেউ দুল্লা ভাইয়ের অপেক্ষা করছি আমরা দুজনে, সাং সাং টানা টান দিয়ে একদম এখানে এসে দাঁড়িয়ে ফটো মটো তুলছি যাতে টাইমটা মেকআপ হয়ে যায়। এখন ফটো উঠছে, দুটো বাইকের মাঝে দাঁড়াতে পারে। দাঁড়া, এই দেখো জমসম এয়ারপোর্ট এটা। এই যে একটু কাছ থেকে গিয়ে দেখা, এই দেখো জমসম এয়ারপোর্ট এটা, এটা রানওয়ে, এখান দিয়ে প্লেন ওঠানামা করে। আর রাস্তার অবস্থা তো দেখো, এই হচ্ছে তার রাস্তার অবস্থা। উফ, পুরো একদম না কি বলবো, মানে পুরো দম বার করে দিচ্ছে আর কিরকম রাস্তা। এগুলো সব প্র্যাকটিসের ব্যাপার, এগুলো সব প্র্যাকটিসের দায় সব। এইসব রাস্তা দিয়ে কীভাবে চালাতে হয়, কীরকমভাবে কন্ট্রোল করতে হয়, এগুলো সব প্র্যাকটিস। प्रैक्टिस मोर नॉलेज। ये हो गया जमसम का टूरिस्ट इंफॉर्मेशन सेंटर एंड चेक पोस्ट। मतलब इधर में आके आपको वो जो मतलब परमिट है वो परमिट आपको अंदर दिखाना पड़ेगा। ये चेक पोस्ट हो गया, ठीक है भैया आते। और ये ख़राब रास्ता और 10 किलोमीटर मतलब ऑफ रोड ऐसे और 10 किलोमीटर है अभी, तो 10 किलोमीटर के बाद आएगा काकबेनी। काकबेनी से फिर 10 किलोमीटर हम लोगों को जाना पड़ेगा मुक्तिनाथ की तरफ। अभी रोड का कंडीशन बहुत बुरा है। আমি কেন হিন্দিতে কথা বলছি, ধর সবাই পুলিশগুলো একটু না হিন্দিতে ভিডিও করছে চালানে। এখন আমরা জমসম চেকপোস্টে ছিলাম, জমসম চেকপোস্টটা পার করলাম, জমসম চেকপোস্টে আমাদের পারমিট দেখালাম। দেখি আমরা জমসম চেকপোস্টকে পিছনে ফেলে এখন আমরা এই অফরোড ধরে সোজা এগোচ্ছি। রাস্তার অবস্থা খুবই খারাপ। তো আর 10 কিলোমিটার গেলে আমাদের পড়বে হচ্ছে কাকবেনি। তো কাকবেনি থেকে সম্ভবত কাকবেনি থেকে আমরা ডান দিক নিয়ে নেবো। আর এই 10 কিলোমিটার যে রাস্তাটা জমসম থেকে কাকবেনি এরকমই রাস্তা, 10 কিলোমিটার এইভাবে এখন দাঁড়িয়ে যেতে হবে আমাকে। সকালে হেগে না বেরোলে বুঝতে পারছো তো কী হবে, এখানেই করে দেবে এই রাস্তায়। দেখবে একটু স্নো ক্যাপ মাউন্টেন দেখাবে নাকি দুল্লা ভাই? ও দুল্লা ভাই একটু স্নো ক্যাপ মাউন্টেন দেখাও। এরকম রাস্তা দিয়ে চালানোর সৌভাগ্য কজনের হয়, কষ্ট তো হচ্ছে ঠিকই, এদের মধ্যে আলাদা মজা একটা।